আলুটা আমি ঘি দিয়ে ভাজতেছি। আমি নিজের হাতে যে ঘিটা বানিয়েছি এটা আগে বানিয়েছি। এই ঘিটা আগের বার যখন খুলনা আসছি তখন বানিয়েছি, একটু আছে এটা দিয়ে ভাজতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আজকে একটু বিরিয়ানি পাক করব, যদিও গরম, এই জন্য রাত্রবেলায় বিরিয়ানির আয়োজনটা করলাম। কিন্তু আমার কিছু গেস্ট আছে, আমার প্রতিবেশী যারা ভাড়া থাকে তাদের একটু খাওয়াবো, এই জন্যই আমি একটু বিরিয়ানি রান্না করতেছি। আলুটা ভেজে নিচ্ছি। মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম। মুরগির মাংস, ফার্মের মুরগি ম্যারিনেট করে আমি রেখে দিলাম। আধা ঘন্টা থাকুক, তারপরে বসাবো। আমি এখন মাংসটা বসিয়ে দিলাম। অনেক সময় ম্যারিনেট করে রেখেছি। 2 কেজি মুরগি, এখানে 1.25 কেজি চাল দিব। মাংসটা কষানো হোক, হালকা সিদ্ধ হলে দিয়ে দেব। হতে থাক মাংসটা। আমি আলুটা অ্যাড করে নিছি। মাংসটা একটু কষুক, আলুটা অ্যাড করে নিলাম। আস্তে আস্তে নিবিল চুলে মাংসটা ভালো করে সিদ্ধ হোক, রেখে দিলাম। আমি এখানে ঘি দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করব। যেহেতু আমার কাছে অনেক ঘি আছে, নিজে হাতে বানাই, তার জন্য আমি ঘির পরিমাণটা একটু বেশি দিব, তেলের পরিমাণটা একটু কম দিব। আমার মাংসটা প্রায় হয়ে গেছে। আমি এখন পোলাও চালটা ভেজে নিচ্ছি ঘি দিয়ে। এই যে আমার সেই বানানো ঘি। পোলাও চালটা ভাজা হলে পানি দিয়ে একবারে দিয়ে দেব। আমি এখন চালটা অ্যাড করলাম মাংসের সঙ্গে। আগে একটু চালটা হালকা সিদ্ধ করে নিয়েছি মাংসের সঙ্গে, তা না হলে ফার্মের মুরগি মাংসটা বেশি গলে যাবে। তাই এখন আমি চালটা এটার সঙ্গে, মাংসের সঙ্গে অ্যাড করে দিলাম। আমার বিরিয়ানিটা রান্না প্রায় হয়ে যাচ্ছে, একটু বাকি আছে। আমি এখন কাঁচা জালগুলো দিলাম। কাঁচা জালগুলো এভাবে দিলে আরও ভালো হয়। সব কাঁচা জালগুলো, যে কিছু কিশমিশ ছড়াই দিলাম। আমি বিরিয়ানির ভিতরে একটু কিশমিশ দিলে আমার কাছে ভালো লাগে। কিছু বেরেস্তা দিয়ে দিলাম, হয়ে যাবে। একটু পরে উঠাবো। ঘি দিয়ে দিলাম একটু। ঘিটার সেন্টটা এত সুন্দর। আবারও একটু ঘি দিলাম। রান্না হয়ে গেছে, আর হয়তো 10 মিনিট লাগবে। করা শেষ হয়ে গেল। এখন আমি সবাইকে খাবারটা সার্ভ করব। খাবারটা দিব এখন। আমার বিরিয়ানি রান্না করা শেষ। আমি এখন আমার প্রতিবেশীকে দিব, সব ঘরে ঘরে দিয়ে আসব। এই যে আপাতত 3টা রেডি করলাম। সবাই ভালো থাকবেন বন্ধুরা। খোদা হাফেজ।